আসসালামু আলাইকুম। পাকা আমের এই সিজনে আর আম দই না খেলে কি চলে? এইভাবে দই বানালে এতটা মজার হবে, একবার খেলে বারবার খেতে মন চাইবে। দেখতেই পাচ্ছেন দইটা কতটা পারফেক্ট হয়েছে। তো চলুন কিভাবে এই আম দইয়ের রেসিপিটি তৈরি করেছি সেই ভিডিওটা দেখে নিই। এখানে আমি 1/4 কাপ টক দই পানি ঝরানোর জন্য এক সাইডে রেখে দিচ্ছি, আর এখানে আমি দুইটা মাঝারি সাইজের আম কেটে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ড করে নেব, আর আমটা পানি ছাড়াই আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এটা এক সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চুলার পরে চলে যাচ্ছি। তো চুলার পরে একটি কড়াই বসিয়ে দিয়ে এখানে 2 কাপ দুধ দিয়ে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দেব চিনি। চিনিটা আমি এখানে 1/4 কাপ দিলাম, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। যেহেতু আমটাও মিষ্টি আর এখানে অল্প করে দই বানাবো, সেই জন্য চিনির পরিমাণটা কম দিলাম। দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। সব কিছু দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে 3 থেকে 4 মিনিট জাল করে নেব। বেশিক্ষণ জাল করার দরকার নেই, 3 থেকে 4 মিনিট জাল করে নিলেই হবে, আর মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তো আমার এই দুধটা জাল করা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে এক সাইডে ঠান্ডা হতে রেখে দেব। এদিকে চুলার পরে আবারও একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর সেই আমগুলা ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো এখানে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একদম শুকিয়ে নিতে হবে। তো এই যে আমটা একদম শুকিয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলছি। আর দুধটাও কিন্তু এদিকে কুসুম গরম অবস্থায় চলে এসেছে। এখন সেই টক দইটা এর ভিতরে দিয়ে দিচ্ছি। এই দুধের ভিতরে হাত দিয়ে দেখবেন যে আপনি সহ্য করতে পারছেন, তখনই টক দই এখানে দিয়ে দেবেন। তারপরে আমগুলাও দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি সামান্য একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। যেহেতু আম দই, তো আমের কালারটা একটু তো আসতেই হবে, সেই জন্য সামান্য 2-1 ফোঁটা এখানে আমি ফুড কালারটা দিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করে যেতে পারেন। খুব ভালো করে মিশিয়ে নিলাম। যে বাটিতে দইটা বসাবো সেই বাটিতে এভাবেই ঢেলে দিচ্ছি দুধটা। এখন একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, আর এই দইটাকে আমি সারা রাত ঢেকে রাখবো একটা তাওয়াল দিয়ে। তো এভাবে ঢেকে রাখছি সারা রাত, পরে তারপরে আপনাদেরকে দেখিয়ে দেবো কেমন হয়েছে। সারা রাত পরে ফিরে আসলাম, দইটা কেমন হয়েছে একটু আপনাদেরকে দেখিয়ে দিই। মাশাআল্লাহ, খুব সুন্দর করে কিন্তু জমে গিয়েছে। এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিচ্ছি। 2 ঘন্টা পর ফিরে আসলাম, দইটা একদম পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এই দইটা খেতে কিন্তু অসম্ভব মজার। আপনারা একবার হলেও বাড়িতে এই আমের সিজন থাকতে থাকতে বানিয়ে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। তো আমি একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর করে দইটা জমে গিয়েছে। প্রতিটি টিপস যদি ফলো করে আপনারা দই বানান, আপনাদের দইটাও কিন্তু একদম পারফেক্ট হবে। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।